আসসালামু আলাইকুম দর্শক। আসলে সোশ্যাল মিডিয়ায় আপনার হচ্ছে ভালো পরামর্শ দিলেও মাঝে মাঝে খারাপ হয়ে যায়। কিভাবে খারাপ হয়ে যায় দেখেন, আমি হচ্ছে যখন শসা লাগাইতে বলছি, যে সময়টা দিয়ে দিছিলাম যে রমজানের জন্য 2025 সালে আপনারা ডিসেম্বরের 21 তারিখ থেকে 31 তারিখের মধ্যে লাগাবেন, এটা বলে দিছিলাম। তো এইটা বলার পরে যেটা হয়েছে, তাহলে সারা দেশের মানুষই আমার ভিডিও দেখছে। আমি তো আমার চ্যানেলে দিছি, আর দুইটা চ্যানেলে মনে হয় আমার ভিডিও কপি করছে, সেগুলো আমার চ্যানেলের থেকে আবার বেশি ভিউ হয়েছে। আমার ভিডিও ভিউ হয়েছে মনে হয় 60,000, ওইগুলো 80,000-এর উপরে ভিউ হয়েছে। তো এই যে মানুষ সবাই একযোগে দেখলো, একসাথে সবাই শুরু করবে, একসাথে সব শসা বাজার আসবে। আর যদি আমি এরকম ভিডিও না দিতাম, বা আমার মতো যারা ইউটিউবার আছে তারা যদি ভিডিও না দেয়, তাহলে কি হবে, এক একজন এক এক সময় চাষ করবে। সুতরাং শসার বাজারে এক সময়ই অনেক বেশি আসবে না। তো এই জন্য বাজার দর ভালো থাকবে বা খারাপ থাকবে এরকম হইতে পারে। কিন্তু এখন যেটা, এটা একটা মানে সবাই এক সময় চাষ করলে খারাপ থাকার একটা সম্ভাবনা তৈরি হয়ে যায়। এই জন্য হচ্ছে সোশ্যাল মিডিয়ায় ভালো পরামর্শ দিলেও খারাপ হয়ে যায়, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে রমজানে 2025 সালে কখন মানে কোন সময় পর্যন্ত আপনারা শসা লাগাইতে পারবেন এইটা। তো আমি তো একটা শিডিউল দিয়ে দিছিলাম যে হচ্ছে ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত। এখন আবার দেখেন আজকে তাপমাত্রা কেমন, অনেক রোদ, কড়া রোদ, একেবারে ঝকঝক করতেছে। তো এখন যদি আপনারা আপনাদের এলাকায় বাজার ভালো থাকে শসার, কিছু কিছু এলাকায় শসার বাজার খুবই খারাপ থাকে, রোজার 1 সপ্তাহ বা 10 দিন যাইতেই শসার বাজার অনেক কমে যায়। হ্যাঁ, তো আমি কয়েকদিন আগে একটা ভিডিও দিছি যে রমজানে আর কত শসা লাগাবেন, এবার থামেন, এই টাইপের। তো ওইটা দেখে আবার অনেকেই কেউ কেউ কমেন্ট করছে যে ভাই, যদি বাজার ভালো থাকে তাহলে তো কৃষকরা ক্ষতিগ্রস্ত হবে। হ্যাঁ, আপনার কথা ঠিক, যে যদি এবার রমজানে শসার বাজার ভালো থাকে, এত শসা লাগানোর পরেও যদি ভালো থাকে, তাহলে তো কৃষকরা ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য আমি শসা লাগাইতে নিষেধ করতেছি না, আপনাদের যা ইচ্ছা আপনারা তাই করেন। আমি শুধু আপনাদেরকে বাস্তবতাটা বলছি যে হচ্ছে বিগত কয়েক বছরে আমরা দেখছি যে রমজানের 1 সপ্তাহ বা 10 দিন যাওয়ার পরেই শসার বাজার কমে যায়। সেই দৃষ্টিকোণ থেকে আমি বলছি যে যে পর্যন্ত লাগাইছেন এ পর্যন্ত থাক, আবার যাদের এলাকায় শসার বাজার ভালো থাকে তারা চাইলে লাগাইতে পারেন। এখন আমি বলতেছি যে আপনারা হচ্ছে যাদের খুশি লাগান, যাদের খুশি অন্য ফসল করেন। বিশেষ করে যাদের এলাকায় শসার বাজার ভালো থাকে তারা হচ্ছে লাগাইতে পারেন। যেমন হচ্ছে আপনার কি কক্সবাজার, টেকনাফ, তারপরে হচ্ছে আপনার বরিশাল, তারপরে হচ্ছে আপনার এই যে পার্বত্য যে অঞ্চলগুলো আছে, এগুলোতে আমি যতটুকু জানি যে শসার বাজার সবসময় ভালো থাকে। তো আপনারা চাইলে লাগাইতে পারেন। অথবা আপনি আপনার এলাকার বাজারটা একটু বিশ্লেষণ করেন যে গত কয়েক বছরে কেমন ছিল। যদি ভালো থাকে শেষের দিকেও, বা আপনি যদি এখন জমি রেডি করে নিয়ে বসে থাকেন তা লাগান, সমস্যা নাই। এখন আপনারা শীতের জাতের পাশাপাশি গরমের জাতগুলো লাগাইতে পারেন। গরমের যে সমস্ত জাত আছে, কিছু জাত আছে যেগুলো হচ্ছে 30-35 দিনেই ফল হারভেস্ট করা যায়। এগুলো আপনারা জানুয়ারির শেষের দিকে লাগাইলে মার্চে রোজার শুরুর দিকেই ফসল তুলতে পারবেন। তো আপনাদের যদি কোনো সবজির বীজ লাগে, ফসলের বীজ লাগে, আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে 130 টাকা কুরিয়ার চার্জে সারা দেশে ডেলিভারি দিয়ে থাকি। তো ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।